বাংলাদেশে একজোট সংখ্যালঘুরা। বাংলাদেশে একই মঞ্চে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। ইউনূস জমানায় একের পর এক আক্রমণ, সংখ্যালঘু খুন, সংখ্যালঘুদের ধর্মস্থানে হামলা আর অত্যাচারের বিরুদ্ধে এবার একজোট সংখ্যালঘুরা। বাংলাদেশে মহিলাদের ফুটবল খেলা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। মহিলাদের ফুটবল প্রতিযোগিতা আসরে কট্টরপন্থীদের তাণ্ডব, বন্ধ করা হলো প্রতিযোগিতা। বেশ কয়েকজন উদ্যোক্তা জখম। অনেকেরই প্রশ্ন, বাংলাদেশে কি তালিবানি শাসন শুরু হলো? ফুটবল মানেই মনে দোলা। ফুটবল গরিব বড়লোক মানে না ছেলে মেয়ের বিভেদ। ফুটবল সবার। কিন্তু এই কথা বাংলাদেশের কট্টরপন্থীদের কে বোঝাবে? বাংলাদেশের দিনাজপুরে কট্টরপন্থীদের তাণ্ডব। ভাঙা হলো প্যান্ডেল। এই রোষের কারণ ফুটবল, মহিলাদের ফুটবল। বাংলাদেশের দিনাজপুরের হাকিমপুরে মহিলাদের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। মঙ্গলবার ম্যাচ চলাকালীন হামলা চালায় তৌহিদি জনতা নামের কট্টরপন্থী গোষ্ঠী। হামলাকারীদের সাফ কথা, ফুটবল খেলবে শুধু ছেলেরা। মেয়ে হয়ে জন্মেছে তখন ফুটবল খেলা চলবে না, তাই মহিলাদের ফুটবল প্রতিযোগিতায় হামলা। এতে উদ্যোক্তাদের অনেকে জখম হন। শারীরিকভাবে যত না জখম, তার থেকে অনেক বেশি মনে মনে ক্ষত বিক্ষত। কারণ মন বারবার প্রশ্ন করছে, কেন মহিলাদের ফুটবল প্রতিযোগিতা হবে না? বাংলাদেশে কি তালিবানি শাসন শুরু হয়ে গেল? দু 2021 সালের অগাস্ট থেকে আফগানিস্তানে তালিবানি শাসন। ক্ষমতায় এসেই মহিলাদের উপর নানাবিধি নিষেধ চাপায় তালিবান সরকার। মহিলা ফুটবল টিমও তুলে দেয়। এই তালিবানি পথেই কি হাঁটছে বাংলাদেশ? এই যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশে, সেটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশের সমাজে মহিলাদের যে অবাধ অংশগ্রহণের বিষয়টি, এটিকে তারা কিন্তু নিয়ন্ত্রিত এবং নির্দিষ্ট করতে চাইছে একটি বিশেষ ধর্মের কথা বলে। বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছে, সেই সরকার যে অবস্থান নিচ্ছে, সেই অবস্থানটা কিন্তু এই ধরনের মৌলবাদীদেরকে কাছে টেনে নেওয়ার মতো একটা অবস্থান। তাহলে বাংলাদেশের যে সামগ্রিক রাজনৈতিক সামাজিক অস্থিরতা, তারই একটা বহিঃপ্রকাশ কিন্তু আমরা এই ঘটনাটির মাধ্যমে দেখতে পাচ্ছি। গত বছরের অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে কট্টরপন্থীদের দৌরাত্ম্য বেড়েছে। সম্প্রতি রংপুরে এক গানের অনুষ্ঠানে তাণ্ডব চালায় কট্টরপন্থীরা। ময়মনসিংহে কাওয়ালি গানের অনুষ্ঠানেও হামলা চলে। এবার মহিলাদের ফুটবলে কোপ। নিউজ 18 বাংলা।